খাতেমা বিল খৈর। দিনক্ষণ আমরা জানি না কখন তুমি ডাক দিবে, সেই দিন দয়ার নজর খাই রহমতে আলম ইসলামের দিদার নসিব করি, শয়তানের দুঃখে থেকে বাঁচাই, কলমা নসিব করিব ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। जब मरो अल्लाह अल्लाह मेरे बिरदे जुबान, कलमाए तौहीद मेरी जानो दिल से हो रवा, खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते। अल्लाहुम्मा या हल्लल मुश्किल। অনেক সংকট আমরা পার হয়েছি, কোথাও রজনী বিনিদ্র নয়নে কাটিয়েছে, নয়নের জলে উপবাস করেছে। জীবনের সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি মা বাবার দোয়ায়। আল্লাহ যে মুশকিল আমাদের পার করেছ, সেজদায় মাথা রেখে শুকরিয়া আদায় করার তৌফিক দেন। আর জীবনের যে সময়টুকু অবশিষ্ট আছে জানি না, আমরা যেন কোনো মুশকিলে না পড়ি। মুশকিল আসান করো, যে মুশকিলে আসান করো। আল্লাহুম্মা ইয়া হাল্লাল মুশকিলাত, ইয়া হাল্লাল মুশকিলাত, ইয়া হাল্লাল মুশকিলাত। মওলা যে মুশকিলও আসেন পার অতীত কথা বলো, জীবন যেন এক বিরহ মিলনের ইতিহাস। কত আপনজনকে কাঁধে করে নিয়ে কবরে রাখিয়াছে। আল্লাহ আমরার মধ্যে গান্ডে কোনো মুমিনদের কবরের জিন্দগি মুশকিল ফেলা গেল আসান হলো। হুজুর পাক সাল্লামের ফয়েজ জারি হলো। ইয়া রহমান রাহিম, আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। রব্বে করিমে যখন ফরমাইছেন যে আমার যে ইসি মাসে ওগুলা দিয়ে ফরিয়াদ করো, ফরিয়াদ করতে সময় যে ইসিম আমরা উচ্চারণ করিয়া এর মানা মফহুমের খেয়াল করিয়া নিজের মুস্তবল ভাই খেয়াল করলে মস্ত বড় দোয়া হয়ে যায়। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া জাল্লা জালালুহু আর-রাহমানু জাল্লা জালালুহু আর-রাহীমু জাল্লা জালালুহু আল-মালিকু জাল্লা জালালুহু আল-কুদ্দুসু জাল্লা জালালুহু। আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মওলা রহম ফরমাও, গজব থেকে পানা। ইয়া রব রহম ফরমাও, রহম ফরমাও। रहमते आलम इस्लाम और वसील अली फरियाद अमर गजब থেকে পানা দিয়া রহম ফরমাও। ইয়া আল্লাহ
যাদের কখন করিয়ে কাঁধে করে নিয়ে কবরে রাখিয়ে আসিয়েছে, আল্লাহ তাদের কবরে রহমত নাযিল ফরমাও। খাস করি আমরা মাই বাবার কবরে রহমত নাযিল ফরমাও। রব্বির আরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন আমিন। এই মহফিলে তোমার মায়া शत शत यतीमेर हाथ उठे। मुझको शहीद करबला से इस कदर प्यार है, रहमान रहीम हमें करबलार शहीद गण के मन भालोबासी जिस तरह हक ताला को यतीमों की दुआ से प्यार है। रब करीम तुम्हें जेभाবে তোমার মায়ার এতিমদের দোয়া কবুল করো, মহব্বত করো। আমি কারবালার শহীদকে মন মহব্বত করি। আল্লামা ইকবাল। সুলতান करबला को हमारा सलाम हो, जौनान मुस्तफा को हमारा सलाम। होकर शहीद कौम की कश्ती तरह गए, उम्मत के इस नाखुदा पर हमारा सलाम हो। अल्लाहुम्मा या क़ादियल हाजात, या क़ादियल हाजात, या मौला আপনার ইশারা হয়ে গেলে যার যে হাজত পুরো হয়েছে। আমরা এইখানে আল্লাহ তাআলার হাবিবে বেপনা উম্মত, অনেকের মনে হৃদয়ে অনেক আশা ভরসা, সব আশা ভরসা যেন তোমার বাঁচতে হয়। আমাদের একটি আশা পূরণ করিও, যেন আমরা শান্তিতে পাক মদিনায় পৌঁছতে পারি। कफन एहराम परे बैतुल्लाह शरीफের তওয়াফ যেন করতে পারি। সেই স্মৃতি বিজড়িত আরাফা, মিনা, মুজদালিফা যেন অতিক্রম করি। মওলা এই মহফিলে ছোট, শিশু, বৃদ্ধ, যুবক, মজলুম প্রত্যেকের মনে অনেক আশা আছে। আল্লাহ या अल्लाह आसारे नेक बनाई दे और पूरा करी। अल्लाह तुम्हें पूरा करो या रब्बुल आलामीन। अनेक आपनजन दुनिया থেকে যাওয়ার আগে নিকটে ডাক কানে কানে দুটি কথা বলে গেলে যে এই চেনা জানা পৃথিবীতে আর কোনোদিন আসবো না, কিন্তু আমাদের ভুলিও না। মা বাবা বলে গেছে, আপনজন ইয়া আল্লাহ তারা যে সকল ইচ্ছা হৃদয়ে নিয়ে দুনিয়ার সফর শেষ করবে, পূরণ হয় নাই আমাদের নিকট বলে গেছে, আমরা যেন তাদের সেই আশা পূরণের জন্য আল্লাহর রাস্তায় চেষ্টা করতে পারি। আমি রব্বির আরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইয়া হাল্লাল মুশকিলাত, ইয়া হাল্লাল মুশকিলাত, ইয়া হাল্লাল মুশকিলাत। कितनी मुश्किल जिंदगी है, किस कदर आशा है मौत। জীবনের পথ বড়ই কঠিন, মৃত্যু আসে সহজ সরল ভাবে। গুলশনে হস্তি মে মানিন দে নসিম আর রায় মোর। প্রবাস সমীরের মতো
ধীরে ধীরে প্রবাহিত হয়। জীবনের মতো এই দেশ ছাড়ি কবরে লই। আল্লাহ আমরা আতিমতের দিনক্ষণ আমরা জানি না কখন তুমি ডাক দিবে। সেই দিন দয়ার নজর খাই, রহমতে আলম ইসলামের দিদার নসিব করি, শয়তানের দুঃখে থেকে বাঁচাই, কলমা নসিব করি। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। जब मराए अल्लाह अल्लाह मेरे बिरदे जुबान, कलमाए तौहीद मेरी जानो दिल से हो रवा, खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते। अल्लाहुम्मा या हल्लल मुश्किल। অনেক সংকট আমরা পার হয়েছি, কোথাও রজনী বিনিদ্র নয়নে কাটিয়েছে, নয়নের জলে বুক বাস করেছে। জীবনের সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি মা বাবার দোয়া। আল্লাহ যে মুশকিল আমাদের পার করেছ, সেজদায় মাথা রেখে শুকরিয়া আদায় করার তৌফিক দেন। আর জীবনের যে সময়টুকু অবশিষ্ট আছে জানি না, আমরা যেন কোনো মুশকিলে না। মুশকিল আসান করো, যে মুশকিলে আসান করো। আল্লাহুম্মা ইয়া হাল্লাল মুশকিলাত, ইয়া হাল্লাল মুশকিলাত, ইয়া হাল্লাল মুশকিলাত। মওলা যে মুশকিলও আসেন অতীত কথা বলো, জীবন যেন এক বিরহ মিলনের ইতিহাস। কত আপনজনকে কাঁধে করে দিয়ে কবরে রাখিয়াছে। আল্লাহ আমরার মধ্যে গান্ডে কোনো মুমিনদের কবরের জিন্দেগির মুশকিলও করা গেল আসান হলো। হুজুর পাক সাল্লামের ফয়েজ জারি হলো। ইয়া রহমান রাহিম, আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। শুয়েছে বলে রাখি দিতাম না, পড়ি পড়ি। আমরা এমন ইসিম मुबारक उच्चारण कर जो एक दिन अपने जान को सफर बनाकर दुश्मन के मुकाबला में खड़ा हुए थे, से बदर के मैदान को याद कर। अल्लाह बदरी साहबा के नबर हमरे पार रूहानियत नए फरमा समस्त बदरी साहबा नाय এর মাঝে আমার সঙ্গে আমি তাহলে বদরি যাবে। রব্বে করিম আমাদের হজ্জে মকবুল, জিয়ারতে মকবুল নসিব করুন। আমরা মদিনা মুনাওয়ারা থেকে ধীরে ধীরে রওনা হয়েছি। উদ্দেশ্য কি? বদরি সাহাবায়ে কেরামের জিয়ারত করা। সেই অতীত দিনের স্মৃতিচারণ করতেছি সেই বদরের ময়দানে। আস্তে আস্তে এই পাহাড় পর্বত পার হয়ে এখানে কারা শুহাদায়ে বদরের ফাঁকা, এখানে একটা রিডিং আছে, সেখানে সালাম জানাইতেছি, আসসালামু আলাইকুম ইয়া শুহাদা ইয়া আসহাবে রাসূলুল্লাহ। তারপর তাদের তওয়াসসুল নিয়ে, উসিলা নিয়ে আমরা যতটুকু সম্ভব যেন বদরের ময়দানে নয়নের কিছু জল আমানত রাখতে।
সেই আরফাত প্রান্তরে আমাদের নিয়, আমাদের পোড়া নয়নের দুই ফোঁটা জল সেখানে যেন আমাদের রাখতে পারে, সেই মুক্ত আকাশের নিচে মজদালফার মাটিতে যেন গড়াগড়ি দিতে পারে। এই আলোচনা আরম্ভ করলে অনেক পথের সাথীকে হারিয়েছি, যাদের নিয়ে তওয়াফ করেছি, আরফা মিনা মজদালফা অতিক্রম করেছি, আজকে তারা দুনিয়াতে নাই। তোমার অনেক ঘটনা যে যারা চলে গেছে বরজখের জিন্দগিতেও তাদের জিয়ারত, হজ, উমরার সফর করার ইজাজত আল্লাহ তাআলা দেন। যাদের কবরে রাখিলাম তাদের সচল করো, প্রেম ভালোবাসা দিয়ে সিক্ত করো। ইয়া আরহামার রাহিমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। بالسند المتصل مني إلى أمير المؤمنين بالحديث محمد بن إسماعيل البخاري رحمة الله عليه. باب تسمية من سمي من أهل بدر بالجامع سيدنا سيد الأنبياء النبي محمد بن عبد الله الهاشمي صلى الله عليه وسلم. يا رب إذ أوجه السائل إليك رحمة عالم এর চেয়ে বড় আপনার দরবারে ওসিলা পেশ করা কেউ নাই। আমরা আপনার হাবিবে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওসিলা লইয়া ফরিয়াদ যে ফরিয়াদ আল্লাহ কবুল ফরমায়। النبي محمد بن عبد الله الهاشمي صلى الله عليه وسلم سيدنا ياسر بن البكير رضي الله عنه سيدنا بلال بن رباح مولى ابي بكر القريشي رضي الله تعالى عنه। ইশক মহব্বত দিলের মধ্যে অন্তরে ঢালিয়ে দাও। আমরা ওসিলা গ্রহণ করতেছি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, প্রেমের আগুনে দগ্ধ। সেই উত্তপ্ত বালুকার উপর শুয়ে উমাইয়া ইবনে খালদ বুকে পাথর রাখছে, জিঞ্জির বেঁধে। সেই हबर से उठा कर तुझे हिजाज में लाया है बिलाल। তোমার ভাগ্যকে সে এমন তারা উদিত হয়েছিল, হাবস থেকে বিশ্বের অবহেলিত জনপদ থেকে তোমাকে নিয়ে আসলো হেজাজ। ওই উসি সে তেরে উমকে দেখি আওয়াজ, তোমার দুঃখ ভরা হৃদয় আওয়াজ হয়ে গেল এক গোলামে কে সত্যে হাজার আছে। আমরা যখন তওয়াফ করি, তওয়াফের পর কোনো নির্জন স্থানে বসে কিছুক্ষণ বিলাল রাদিয়াল্লাহু আনহু এবং যে সাহাবায়ে কেরামের ইতিহাস জড়িত আছে এই কাবা শরীফ আসবে, তাদের স্মরণ করে যেন হরমে মাহতারমের দুটা নয়নের জল রাখতে পারি এবং তাদের উসিলা নিয়ে দোয়া যেন করতে পারি। سيدنا حمزة بن عبد المطلب الهاشمي رضي الله تعالى عنه عم النبي صلى الله عليه وسلم سيد الشهداء حمزة رضي الله عنه। थोड़ा देर के लिए কিছুক্ষণের জন্য আমরা পবিত্র মদিনা মুনওয়ারায় চলে যাই। সেখানে পৌঁছার পর ধীরে ধীরে জবলে উহুদ, হাযা জবলুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, সেই পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছে। নয়ন ভরে সেই পাহাড়ের দৃশ্য দেখতেছি, কারণ হাযা জবলুন ইউহিব্বুনা, এই পাথরের বুক ভেদ করে আল্লাহ হাবিবের মহব্বত প্রবেশ করেছে পাথরের বুকে। আল্লাহ পাথরের বুকে যখন প্রবেশ করে, আমাদের সেই পাথর আমাদের হৃদয়ে আল্লাহর হাবিবের মহব্বত দান করল। কিছুক্ষণের মধ্যে আমরা সৈয়দুল শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু এখানে দাঁড়িয়ে সালাম পেশ করতেছি। আসসালামু আলাইকা ইয়া সৈয়দুল শুহাদা ইয়া হামজা ইয়া আম্মার ইয়া শুহাদা। মাশাআল্লাহ, এখানে উসিলা নিয়ে দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হয়। আল্লাহ তুমি আমাদের সেই পাক মদিনার সফর যেন নসিব হয়, শুহাদায়ে উহুদের জিয়ারত নসিব ফরমাও। ইয়া
इलाही मदीना ऐसी बस्ती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसी है। सैयदना हातिब इब्न अबी तालिब कुरैशी रज़ियल्लाहु अन्हु, सैयदना अबू हुज़ैफा रबीअत कुरैशी रज़ियल्लाहु अन्हु, सैयदना इज़्ज़त इब्न रबीअ अंसारी रज़ियल्लाहु अन्हु, हारिसत इब्न रुबैय अल अंसारी रज़ियल्लाहु अन्हु क़ुतिला यौम बदरिन व हारिसत इब्न सलामा काना फिन नसारा, सैयदना खुबैब इब्न अदी अंसारी रज़ियल्लाहु अन्हु, सैयदना उनैस इब्न हुज़ैफा रज़ियल्लाहु अन्हु, सैयदना ज़ुबैर इब्न अव्वाम अल-कुरैशी रज़ियल्लाहु अन्हु, सैयदना ज़ैद इब्न सअद अबू तलहत अल-अंसारी रज़ियल्लाहु अन्हु, सैयदना अबू ज़ैद अंसारी रज़ियल्लाहु अन्हु, सैयदना सअद बिन मालिक ज़ुहरी रज़ियल्लाहु अन्हु, सैयदना सअद बिन खौज़ अल-कुरैशी रज़ियल्लाहु अन्हु, सैयदना सईद इब्न ज़ैद इब्न अम्र इब्न नुफ़ैल अल-कुरैशी रज़ियल्लाहु अन्हु, सैयदना सहल बिन हुनैफ अल-अंसारी रज़ियल्लाहु अन्हु, सैयदना ज़ुहैर बिन रबीअ अल-अंसारी रज़ियल्लाहु अन्हु, सैयदना अब्दुल्लाह इब्न उस्मान अबू बकर सिद्दीक़ अल-कुरैशी रज़ियल्लाहु ताआला। দূরে বহু দূরে পাক মদিনা মায়ের কোলে নাম শুনেছি, মুআজ্জাজ শরীফে সালাম পেশ করে একটু অগ্রসর হয়ে দেখি এখানে কে আরাম করেছে। সানিয়া ইসনাইনি ইয মা ফিল গার খলিফাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দনা আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু আদবের সাথে সালাম পেশ করতেছে। আসসালামু আলাইকা ইয়া খলিফাতুর রাসূল ইয়া আবু বকর ইয়া সানিয়া ইসনাইনি ইয মা ফিল গার, আল্লাহ আমাদের সবাইকে নসিব করো যেন মুআজ্জাজ শরীফের সামনে দাঁড়িয়ে আদবের সাথে সালাম পেশ করতে পারি, তারপর সৈয়দনা আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহুর দরবারে সালাম পেশ করতে পারি। সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ আল-হুযালি রাদিয়াল্লাহু আনহু, সৈয়দনা আব্দুর রহমান ইবনে আবি যুররি রাদিয়াল্লাহু আনহু, সৈয়দনা উমর ইবনুল খাত্তাব আল-আযবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে কিছু অগ্রসর হয়ে সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে সালাম পেশ করব। সৈয়দনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু পাল্লাকাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ইবনতি ওয়া দারাওয়ালাহু, সৈয়দনা আলী ইবনে আবি তালিব রাযিবি রাদিয়াল্লাহু মধ্যে তিনি লিখছেন যে কুতুবে জামান হযরত আবুল হাসান শাযলি রহমাতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাম থেকে নিদ্রিত অবস্থায় অবতার যে হিজুল বাহার লাভ করেছেন, দেখা গেল যে কুতবে জামান। আর সন্দেহ নাই যে রসুল পাক সাল্লাম থেকে তন্দ্রা অবস্থায় অথবা ঘুমন্ত অবস্থায় এই হিজুল বাহার লাভ করেছেন। শেখ আব্দুল মহাদ্দিসে দেহলভীর এর মধ্যে এমন দুয়াও আছে যে যেমন সব বিপদ থেকে রক্ষার জন্য ইনশাআল্লাহ সিত্রুল্লাহ মাসউলুন আলাইনা ওয়া আইনুল্লাহ নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আহাদুন আলাইনা আল্লাহু মিন ওয়ারাইহিম মুঈদ। শেখ আব্দুল মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর মাধ্যমে আমাদের সব সনদ সিলসিলা হোক, হাদিস শরীফ হোক, সব শাহ ওলিউল্লাহ। যারা দিল্লিতে যান মেহরবানি করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভীর মাজার শরীফ জিয়ারত করলে এখানে কিছুক্ষণ বসলে আপনার মনের মধ্যে অনেক কিছু আসবে, শান্তি পাবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আমার নিকট এলহাম করা হয়েছে কি বিষয়ে, হিজবুল বাহারের বিভিন্ন বিষয়ের রহস্য লিপিবদ্ধ করার জন্য। এটা শরহে হিজবুল বাহার হাওয়ামি কিতাব নামে ফার্সি ভাষায় উর্দু তরজমা বিরাট কিতাব এখানে আছে। এই গুরুত্বপূর্ণ ওজিফা দ্বারা তিলাওয়াত করেন, যে নিয়ম আছে সেই নিয়মের ভিতরে ইনশাআল্লাহ ইহার দ্বারা উপকৃত হবেন। কেবল দুনিয়ার স্বার্থে হিজবুল বাহার পড়বেন না, এই নফসে আম্মারা শয়তান থেকে রক্ষা পাবার জন্য, জাহিরি বাতিনি শয়তান থেকে রক্ষা পাবার জন্য এই হিজবুল বাহার মহামূল্যবান
ইচ্ছে আল্লাহ তাআলা যেন তৌফিক দেন ঈদুল বার আমরা ইয়াকিনের সাথে তিলাওয়াত করতে পারি এবং সাহেবে হিজুল বাহারের আজমত সম্পর্কে আমরা অবগত হওয়া দরকার যে তিনি কে ছিলেন। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم হযরত মুরতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ একটা বিষয় বললাম যে কোরআনে পাকের খাদিম যারা আমরা আছি আল্লাহ সবাইকে হায়াত শাহেদ সেই খেদমত করার তৌফিক নেয়। আমিন। আল্লাহুম্মা আরহামনা বিল কোরআনিল আযীম। ইয়া আল্লাহ, আমরা উস্তাদ মুহতারাম যারা সনদ দিয়ে গেছে আমরা যারা হক আদায় হন না, সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা ইয়া আল্লাহ, সুবহানাকা মা যাকারনাকা হাক্কা যিকরিকা ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক। অনেক কোরআনে পাকের খাদিম যে দুনিয়াতে গেলাগি মাঝে মধ্যে তাদের চেহারা মনে পড়ে যেন রাষ্ট্র আল্লাহ আরামে রাখে। কোরআনে পাকের যে খেদমত করিয়ে গেছে এটা জেজায় নাইত ফরমাও আল্লাহ, তুমি জেজায় নাইত ফরমাও। তার আর এতিম বাচ্চেন করে ছায়া দিও, কোরআনের নূর দিয়ে তার জিগারে মনোবর করি হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি মসজিদ হইলা আমরা নানা সাহেব হযরত শাহ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন রামপুরে দাঁড়ালো দিছে তখন এই হযরত गुलाम महिउद्दीन रहमतुल्लाह अलैह बहुत बड़ो दर्जार बुजुर्ग निजामिया सिलसिला। एखाने हमारे वालिद साहब कभी कभी यहाँ जाके बैठते थे। एक दिन फरमाया कि मुझसे इस्तेफादा हासिल करो। तो हमारे वालिद साहब उत्तर दिला हमार पीर मुर्शिदर इजाजत माशाअल्लाह एखान থেকে চিঠি গেল পরে, কিন্তু এই বুজুর্গে কইলা যে ইজাজত মিল গই। কিরকম কস যে বুজুর্গের মধ্যে ফরমাইতরা যে আমার এই বাচ্চারে ইজাজত দিছি আপনাদেরকে ফায়দা। এমনি টেলিফোন আসিল না তো, এর বাদে সিটিয়ে গিয়া করছে ও এটা সজরা আছে আলাদা আমরা গেছে সজরায় চিশতিয়া নিজামিয়া ইস্তেফাদা হাসিল করছে। শেষ করে দলাইল হয়ে যারা পড়ো বেলা নাগা প্রত্যেক দিন আল্লাহ তৌফিক তুমি দেও মাহবুব পড়া বড় ফায়দা পাইবা। আমার ওয়ালিদ মাহতারাম অসুস্থ অবস্থায় ওলা দলাইল পড়েন যায় ফায়দা পাইবা। সময় হয়েছে তো স্বভাব যখন নাই তার রাইতে এখন এখন বিলকুল না ই এখন আসে যেন যায় তবুয়া বলে কতবার তবুয়া করবে কথা আঠাইল। দোয়া বদুয়া সম্পর্কে সামান্য আলোচনা করেছি এবং রব্বে করিমের দরবারে হাজার কণ্ঠে উচ্চারিত হয়েছে আল্লাহ আমরা যেন জালিম না হই, কারো উপরে অন্যায় অত্যাচার, আর আমরা যেন মজলুম না হই। আল্লাহ
এই প্রাণপ্রিয় জন্মভূমির বুকে কত অসহায় বিধবা এতিমনা জীবন দিয়ে চেষ্টা করেছি তাদের নয়নের জল সবার জন্য। আমার মা ও বাবার নির্দেশে কিন্তু মনের মতো করে তাদের নয়নের জল মুছাতে পারিনি। বিভিন্ন স্থানে সেই এতিমদের নিয়ে তাদের বাপের কবর জিয়ারত করেছি। অনেক স্মৃতি, অনেক কথা। আল্লাহ তাআলা যেন তাদের দোয়া লওয়ার তৌফিক আমাদের দেন। হস্তি আলম মে আসবারে রসুল মদ্দাই, অস্তিত্বের জগতে তোমার অভিষ্ট লক্ষ্যে যদি পৌঁছতে হয় তবে এতিমের দোয়া। ইশকে রিস্কে সদক সির হ্যায় এতিমোं की दुआ। এই দোয়া শুধু এই জীবনেই সীমিত নয়, একদিন ডাক দিবেন মালিক মওলা, আমরা হাসরের ময়দানের দিকে অগ্রসর। সেই দিন কি অবস্থা হবে আল্লাহ জানে। সেই দিনও এই দোয়া যদি এখানে তাদের খিদমত করতে পারো, ছায়া দিবে, মায়া দিবে। আল্লামা ইকবাল বলতেছে, ये दुआ हशर में बड़ी काम आएगी, शाहिदे शान करीमी से गलू मिलवाएगी। এই দোয়া হাসরের দিন তোমার খুব কাজে আসবে। যিনি শাহিদ রহমতে আলম ইসলামের সঙ্গে তোমাকে মিলিয়ে দিবে। আতিশে এসে এলাই সে তুমি গরমায়েगी। আমরা মজলুমদের দোয়া তাদের খেদমতের মাধ্যমে, আরামিল মিসকিন বুইডো অন্ধ আতর মানুষ, তাদের খেদমতের দিকে যেন আমরা ধাবিত হই এবং তাদের দোয়া পাওয়ার চেষ্টা যেন করি। উপস্থিত মহফিলে এখন যাদের মা বাবা জীবিত আছে, কেপা কুজিয়াম্বরে পুরস্কার, তাদের চরম পাশে শিশুর মনোভাব নিয়ে বসিও এবং বলবে, মা আমার জন্য দোয়া করো, আমি বিদেশ যাইব বা এই করবো সেই করবো। মা যদি অন্তর দিয়ে দোয়া করেন, মাথায় হাত রাখেন, বাবা তবে ইনশাল্লাহ তুমি কামিয়াব হয়ে যাবে। এগুলা ব্যক্তিগত অভিজ্ঞতা। আমার এক ছেলে কাদের মধ্যে আরফার প্রান্তর থেকে পায়ে হেঁটে রওনা হয়েছে, এই বাচ্চার মাও আমার সঙ্গে। মজদলপায়ে এসে নিস্তেজ হয়ে পড়লাম যে কলমা পড়তেছি, মৃত্যুবরণ করব, আমার শিশুটি তার মা। এইভাবে নয়ন মুদ্রিত অবস্থায় দেখি যেন আমার আম্মা উপরে উড়িতেছে। আমরা যাওয়ার পর তখন তিনি জীবিত ছিলেন আমাদের। সেই দোয়া, সেই ভয়ানক মজদলফার ময়দানে এক ছায়া হয়ে গেছে। তারপর উঠলাম পূর্ণ শক্তি, আস্তে আস্তে অগ্রসর হয়ে দেখি বিশেষ পরিচিত মানুষ, তারা এই মায়ের ছায়ায় পূর্ণ শক্তি হয়ে গেল। একটা লাঠি হাতে নিয়ে আমাদের ব্যাগ এগুলা গিয়াসউদ্দিন সাহেব ছিলেন কোনাগামে, তিনি নিলেন, পার হয়ে গেল। তখন একটা শিক্ষা যে যদি মা বাবার দোয়া লইতে পারি তবে কঠিন হাসরের দিনেও কাজে আসবে। দুনিয়ার জীবনে যে যে মুসিবত আছেন পার করে আল্লাহ। আর যাদের জীবিত নাই, কিছুক্ষণের জন্য কবরের পাশে দাঁড়িয়ে কল্পনা করো, গহীন রাতে, গভীর রাতে ঘুম ভেঙে গেল, এখানে কার কবর? মা বাবা, নীরব নিস্তব্ধ কবর, শুধু কোকিল ডাকতেছে, রাতের গভীরতাকে আরো গভীর করে তুলতেছে। এখানে কোনো বাতি জ্বলতেছে না, জোনাকে পোকারা জ্বলতেছে। পাহাড়ের দিক থেকে বাতাস রহিয়া রহিয়া কাঁদিয়া কাঁদিয়া প্রবাহিত হচ্ছে। সম্বোধন করে বলতেছি, মা তুমি কি কোনোদিন তোমার ঘরে আর ফিরে আসবে? এখানে যে ভাব হয়, জিয়ারতে গেলে যে করুণ একটা ভাব অনুভূতি হয়, তা অন্যখানে হয় না। এইভাবে মা বাবাকে ভুলিও না। মা বাবার কবর পাশে দাঁড়াই, আপনজনের কবর পাশে দাঁড়াই। জালাউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি সরসুদুর বি আহওয়াল মুতাওয়াল কবর হাদিস দ্বারা প্রমাণ করেছেন, যখন
ছেলে বা পরিচিত কেউ দেয়, পূর্ণ পরিচয় করতে পারেন সেই রূহ কে আছে, সালামের জবাব দেন। তখন মা বাবাকে স্মরণ করা আমাদের উচিত। আল্লাহ রব্বির হামহুমা ওয়া মা রাব্বায়ানি या रहमर राहिमीन। घर से एक जनाजा निकले खाली हाथ, कफन আস্তে আস্তে কবরে রাখলাম, শেষ। এই কি শেষ? না, ইনশাআল্লাহ আমরা তোমাদের ভুলবো না। সময় সময় কবরের পাশে দাঁড়িয়ে যেন নয়নের জল ফেলতে পারি, এতটুকু আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি। ইয়ার আমার ইয়ার আমার তওবা বইতে রাইট করে নেই বলে পারি না। তওবা বয়ে বড় জিনিস না, ইস্তেকামত আল্লাহ ওটার টিকাইয়া রাখতা। সিলসিলার কোনো নতুন পদ্ধতি যদি কেউ বাইর করেন